সুপ্রিয় শিক্ষার্থী, আজকে পাঠে তোমাদের স্বাগত জানাচ্ছি। কেমন আছো তোমরা? আশা করি এই করোনার ক্রান্তিকালে পরিবার পরিজনদের সঙ্গে ভালোই আছো। আমিও ভালোই আছি মোটামুটি। আমি পাঠের শুরুতেই আমার পরিচয় দেই। আমি মোহাম্মদ তৌফিকুল ইসলাম রবি, প্রধান শিক্ষক, মোহনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি প্রাথমিক বিজ্ঞান তৃতীয় শ্রেণী। তো বন্ধুরা, তৃতীয় শ্রেণীর বন্ধুরা, তোমরা প্রস্তুত তো আজকে পাঠে অংশগ্রহণ করার জন্য? হ্যাঁ বন্ধুরা, এই মুহূর্তে তোমাদের আমি দুটো ছবি দেখাবো, দেখবে তো না? আচ্ছা, দেখো মনোযোগ সহকারে ছবিগুলো দেখো, দেখে একটু ভাবো। আচ্ছা, দেখেছো না? আচ্ছা দেখো তো, আসলে এই ছবি দুটোতে আমরা কি দেখতে পাচ্ছি? এখানে আমরা কি দেখতে পাচ্ছি? হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি যেখানে গাছের পাতা নড়তেছে। আবার আমরা আর একটা ছবিতে দেখতে পাচ্ছি, মনে হচ্ছে যে ছাতাটাকে উল্টে নেওয়ার চেষ্টা করতেছে। আচ্ছা তোমরা কি বলতে পারো যে এগুলো কেন ঘটতেছে? এরকম ঘটার কারণটা কি? তোমরা কি অনুমান করতে পারো? হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ঠিক ধরেছ, এগুলো ঘটছে বাতাসের কারণে। হ্যাঁ, বাতাসকে আমরা বায়ু বলি। তোমরা কি বুঝতে পারতেছো যে এই বায়ু কোথায় রয়েছে? বায়ু কোথায় রয়েছে? হ্যাঁ প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা ঠিকই ধরে নিয়েছো যে বায়ু আমাদের আশপাশে আছে। তুমি এখন যেখানে বসে আছো, যদি রুমের রুমের মধ্যেই থাকো, তাহলে দেখবে জানালা দিয়ে বাইরে দেখো গাছ আছে, গাছের পাতা নড়তেছে। তার মানে অবশ্যই গাছ, যেহেতু তোমার এই উদ্ভিদটা যেহেতু তোমার বাসার পাশে আছে, তাহলে মনে করতে হবে যে বায়ু আমাদের পাশে আছে। তাহলে বায়ু কোথায় আছে? আমাদের চারপাশে আছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের আজকের পাঠ হচ্ছে আমাদের চারপাশে বায়ু। আজকের পাঠ আমাদের চারপাশে বায়ু। আচ্ছা বন্ধুরা, বায়ু যে আমাদের চারপাশে আছে, সেটা একটা যদি পরীক্ষার মাধ্যমে প্রমাণ করি, তাহলে এটা কেমন হয়, তাই না? আমরা একটু পরীক্ষা করব। যেহেতু এটা অনলাইন ক্লাস, যদি তোমাদের বাস্তবে শ্রেণীকক্ষে হতো, তাহলে আমরা হাতে কলমে এটা পরীক্ষা করতে পারতাম। তো যেহেতু অনলাইন ক্লাস, আমি মাল্টিমিডিয়ায় দেখাই, তোমরা একটু দেখো, এবং তোমরা চাইলে পরে এটা অনুসরণ করতে পারবে। তাহলে বুঝতে পারবে যে আসলে আমরা বায়ু কোথায়, আমাদের বায়ু কোথায়, আমাদের চারপাশে কোথায়, কীভাবে আছে আমরা বুঝতে পারবো। দেখো বন্ধুরা, প্রথমে আমরা যদি একটা কী করি, আমরা একটা পলিথিন ব্যাগে ফুঁ দিয়ে ভরে নিলাম। নেওয়ার পর কী করব, এই মুখটা সুতা দিয়ে বেঁধে দেব। বেঁধে দেওয়ার পর এখন এই বেঁধে দেওয়া ব্যাগটা, এখন তুমি এটাতে চাপ দাও, ছুঁড়ে দাও, বা আঘাত করো, নাড়াচাড়া করো। দেখো তো এরকম করলে কি অবস্থা হতে পারে? এভাবে তোমার হাত বা শরীরে কোনো কিছু অনুভব করা যায় কি না? আচ্ছা, অবশ্যই কিছু না কিছু অনুভব করা যায়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে এরকম করলে, আঘাত করলে বা চাপ দিলে, নাড়াচাড়া করলে। আচ্ছা, এই অবস্থায় আরেকটা কাজ করব, এই বায়ু ভর্তি ব্যাগটা, তখন এখন আমরা আরেকটা কাজ করব। সেটা হচ্ছে, দেখো এখানে পাশে একটা ছবি দেওয়া আছে। এই ছবির মতো কি করব, ব্যাগটা একটা আমরা পানিতে ডুবাবো। যদি পানিতে ডুবাই, তাহলে পানিতে ডোবানোর পর আমরা কি করব, ব্যাগের যে মুখটা আমরা সুতা দিয়ে বেঁধে দিয়েছিলাম, সেই সুতাটা একটু কী করে দেবো, খুলে দেবো। যদি খুলে দেই, তাহলে ভিতরে যে কিছু ছিল, বায়ু ছিল, সেটা বের হবে। বের হলে তখন
তখনও একটা কিছু আমরা লক্ষ্য করব, ছবিতে দেখা আছে, এবং তোমরা যখন হাতে কলমে এটা করবে তখনও বুঝতে পারবে। এই দুটা পরীক্ষা থেকে আমরা, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দুটা পরীক্ষা করলাম। একটা পরীক্ষা হচ্ছে আমরা পলিথিন ব্যাগে বায়ু ভর্তি করলাম, আর তারপর সেই বায়ু ভর্তি ব্যাগটা আমরা কী করলাম, পানির মধ্যে ধরে আমরা ব্যাগের সুতাটা খুলে দিলাম, সেখান থেকে বাতাস বের হয়ে গেল, বায়ু বের হয়ে গেল। তো প্রথম পরীক্ষা থেকে আমরা দেখলাম অবশ্যই কি হলো, যে ফুলানো ব্যাগে আমরা বায়ু অবশ্যই অনুভব করতে পারবো। আর দ্বিতীয় পরীক্ষায় আমরা দেখতে পাবো যে এই যে বায়ু যখন পানিতে যখন ব্যাগটা মুখ খুলে দেবো তখন বুদবুদ আকারে বের হবে। এটা আমরা বুঝতে পারবো যে বুদবুদের মধ্যেও বায়ু আমরা খুঁজে পাই। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা পরীক্ষণ থেকে কি জানলাম? ফুলানো ব্যাগে বায়ু অনুভব করতে পারি আর বুদবুদের মধ্যে বায়ু খুঁজে পাই। শিক্ষার্থী বন্ধুরা, আমরা দুটা পরীক্ষার মাধ্যমে দেখলাম। এছাড়াও আমরা আর কীভাবে বায়ুর উপস্থিতি অনুভব করতে পারি? আমরা যে আমাদের চারপাশে যে বায়ু আছে আমরা আর কীভাবে বুঝতে পারি? তোমরা একটু চিন্তা করে দেখো তো, চিন্তা করলে তোমরা পাবে। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, আমার বিশ্বাস তোমরা চিন্তা করে বুঝতে পেরেছো যে আর কোথায় কোথায় আমরা বায়ু পাই। দেখি আমার ধারণার সঙ্গে তোমাদের ধারণা মিলে কিনা, একটু মিলে নেই। দেখো, আমরা যখন সাইকেল চালাই, সাইকেল চালানোর সময় অবশ্যই আমাদের শরীরে বাতাসের অনুভব আমরা করি, অথবা দেখা যায় আমাদের শরীরের কাপড় বাতাসে ওড়ে, এরকম আমরা বুঝতে পারি। সাইকেল চালানোর সময়, যারা সাইকেল তোমরা চালাতে পারো, তোমরা অবশ্যই বুঝতে পারবে যে সাইকেল চালানোর সময় আমরা বাতাসের উপস্থিতি বুঝতে পারি। এছাড়া আবার কী করবে, দেখো, যদি আমাদের প্রত্যেকের বাড়িতে হয়তো অনেকের হাত পাখা আছে অথবা ফ্যান আছে, ফ্যানের বাতাসে যদি তার নিচে যদি আমরা ছোট কাগজের টুকরা রাখি, তাহলে দেখা যাবে যে বাতাসে কাগজের টুকরোগুলো উড়ে যাচ্ছে। তাহলে হাত পাখার বাতাসে বা ফ্যানের বাতাসে কাগজের টুকরা ওড়ে, এটাতেও আমরা বুঝতে পারি যে বায়ু আছে। এছাড়া আরও আমরা বুঝতে পারি, দেখো তোমরা অনেকেই ঘুড়ি উড়াও, এই ঘুড়ি উড়ার জন্য অবশ্যই কি লাগে? বাতাস লাগে। বাতাস ছাড়া ঘুড়ি ওড়ে না। তাহলে বাতাসেও আমরা বুঝতে পারি যে বাতাসে ঘুড়ি ওঠে, এখানেও আমরা বুঝতে পারি যে বায়ু আছে। এছাড়া দেখো, এমনি যে যখন আমরা খোলা জায়গায় থাকি অথবা ফ্যানের নিচেও যদি থাকি, দেখা যায় আমাদের মাথার চুল উড়ে। তো মাথার চুল উড়ে কি কারণে উঠতে পারে? শিক্ষার্থী বন্ধুরা, অবশ্যই বুঝতে পেরেছো যে বায়ুর উপস্থিতিতেই মাথার চুল ওড়ে, আমরা এখানে বুঝতে পারলাম। আবার দেখো, আমরা প্রথমেই দেখলাম যে গাছের পাতা নড়ে। এই গাছের পাতা নড়ার কারণ হচ্ছে বাতাস। বাতাসের কারণে, বাতাস আছে বলেই গাছের পাতা নড়ে। আবার আরও আমরা বুঝতে পারি, যখন আমাদের কাপড় রোদ্রে শুকাতে দেই, তখন দেখা যায় বাতাসে কাপড়গুলো নড়ে। এখানেও আমরা বুঝতে পারি যে আমাদের চারপাশে বায়ু আছে। কে শিক্ষার্থীরা, শিক্ষার্থীবৃন্দ, বুঝতে পেরেছো তো যে আমাদের চারপাশে যে বায়ু আছে, এই বায়ুর উপস্থিতি আমরা অবশ্যই বুঝতে পেরেছি। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা যে এতক্ষণ দেখলাম আমাদের চারপাশে কী কী অবস্থায় আমরা বায়ুর উপস্থিতি বুঝতে পারি, এখন তোমরা চট করে খাতায় একটা প্রশ্ন লিখে নাও যে বায়ুর উপস্থিতি অনুভব করে আমরা 5টি অবস্থার একটা তালিকা তোমরা তৈরি করবে। এখনই তো আর তালিকা তৈরি করার প্রয়োজন নেই, তোমরা অবসর সময় আবার তালিকা তৈরি করবে। কিন্তু এখন তোমরা প্রশ্নটা শুধু লিখে নাও, বায়ুর উপস্থিতি অনুভব করো এরকম 5টা অবস্থার একটা তালিকা। চট করে তুলে নাও শিক্ষার্থী বন্ধুরা। আচ্ছা, ঠিক আছে বন্ধুরা, এরপর আমি তোমাদের একটা জিনিস দেখাবো, মনোযোগ দিয়ে দেখো। দেখো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা মনোযোগ দিয়ে লক্ষ্য করো। এখানে
কি দেখা যাচ্ছে? হ্যাঁ বন্ধুরা, আমরা দেখতে পেলাম এখানে একটা গাছের নিচে একটা মানুষ বসে আছে। আমরা আপাত দৃষ্টিতে দেখতে পাচ্ছি যে বসে আছে, কিন্তু আসলে এখানেও কিছু ঘটনা ঘটতেছে। সেই ঘটনাগুলো হচ্ছে এরকম যে আমরা যখন নিঃশ্বাস নিই, নিঃশ্বাসের মাধ্যমে কিছু বের করে দেয়, একটা বাতাস বের করে দেয়। হ্যাঁ, এই নিঃশ্বাসে যখন বের হচ্ছে যেটা, সেটাকে আমরা বলবো কি, ওটা কার্বন ডাইঅক্সাইড। এই কার্বন ডাইঅক্সাইডটা আমাদের নিঃশ্বাসের সঙ্গে বের হয়ে যাচ্ছে, আর সেটা উদ্ভিদ গ্রহণ করতেছে। আবার উদ্ভিদ, আমরা যেটা নিঃশ্বাসের সঙ্গে নিচ্ছি, যেটা আমরা শ্বাস নিচ্ছি, সেটা আবার উদ্ভিদ ছেড়ে দিচ্ছে। তার মানে উদ্ভিদ এবং প্রাণী অর্থাৎ মানুষের মধ্যে একটা এই বাতাসের একটা খেলা চলতেছে। সেই খেলাটা কীরকম, যে আমরা নিঃশ্বাস নিচ্ছি, সেটা যেটা গ্রহণ করতেছি সেটা উদ্ভিদের কাছ থেকে পাচ্ছি, আর আমরা যেটা ছেড়ে দিচ্ছি সেটা আবার উদ্ভিদ আমাদের কাছ থেকে নিচ্ছে। আমরা যেটা নিচ্ছি, শ্বাস নিচ্ছি, সেটাকে বলবো আমরা অক্সিজেন, আর যেটা আমরা ছেড়ে দিচ্ছি সেটার নাম হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। এই অক্সিজেন আমরা গ্রহণ করতেছি কার কাছ থেকে? হ্যাঁ বন্ধুরা, হ্যাঁ, আমরা গ্রহণ করতেছি উদ্ভিদের কাছ থেকে। আর এই আমাদের কাছ থেকে উদ্ভিদ আবার নিচ্ছে কার্বন ডাই অক্সাইড। এই যে উদ্ভিদ এবং প্রাণী আমাদের একে অপরের মধ্যে একটা পারস্পরিক সম্পর্ক রয়েছে এই বাতাসের মাধ্যমে। তো বন্ধুরা, তাহলে আমরা কি দেখলাম, যে উদ্ভিদের খাদ্য তৈরিতে কি ব্যবহার হয়? বায়ু ব্যবহার হয়। আর মানুষ সহ সকল প্রাণী আর উদ্ভিদ আর শ্বাসকার্যে কি ব্যবহার করে? বায়ু ব্যবহার করে। তো বন্ধুরা, বিষয়টা তো ক্লিয়ার। তাহলে বাতাসের অবশ্যই আমাদের গুরুত্ব রয়েছে, তাই না বন্ধুরা? হ্যাঁ, বুঝতে পেরেছো তো, তাই না? আচ্ছা, ঠিক আছে। এখন পরবর্তীতে আমরা দেখি আর কি, বায়ুর ব্যবহার। এই বায়ু বা বাতাস আমরা কিভাবে ব্যবহার করি, তোমরা একটু ভাবো তো। আমরা কোন কোন কাজে বা কোথায় কোথায় এই বায়ুর ব্যবহার করে থাকি? দেখো দেখি তোমাদের ভাবনার সঙ্গে আমার ভাবনা মিলে কিনা। এই যে সাইকেল, তোমাদের অনেকেরই সাইকেল আছে, সাইকেল চালাও। এই সাইকেলের চাকায় যদি বাতাস না থাকে, তাহলে কি সাইকেল চলবে? এই সাইকেল এবং এই মোটর গাড়ি, মোটর গাড়িতেও গাড়ির চাকায় বায়ু অবশ্যই লাগবে। আমরা যখন সাইকেলের চাকাতে বায়ু থাকে না, বাতাস থাকে না, তখন আমরা কি করি? আমরা মেকারের কাছে গিয়ে বাতাস দিয়ে নিই, কারণ বাতাস ছাড়া এই সাইকেল বা গাড়ি চলতে পারে না। গাড়ির চাকাতে বাতাসের প্রয়োজন হয়। আর কোথায় আমরা বাতাস ব্যবহার করি? দেখো, নদীতে নৌকা যখন চলে, পালতোলা নৌকা, এই নৌকার পালে যদি বাতাস না লাগে, তাহলে বাতাস দিয়ে পালতোলা নৌকা চালানো হয়। নৌকার পাল ব্যবহার করে, বাতাস ব্যবহার করে পানিতে চলাচল করে। এই নৌকার পাল কি করে? বাতাস ব্যবহার করে পানিতে চলাচল করে। দেখো, আর কোথায় ব্যবহার করি? এই যে আমাদের যখন গরম লাগে, এখন তো গরমের সময়, গরম লাগে, তোমরা এখন হয়তো ক্লাস করতেছো, এই ক্লাসের হয়তো দেখো তোমাদের রুমেও তোমরা ফ্যান দিয়ে বসে আছো, তার মানে গরমের সময় ফ্যান লাগে। এই গরমে যখন আমরা অতিষ্ঠ হয়ে যায়, তখন আমাদের কি করতে হয়? বাতাসের সাহায্যে আমরা শরীর ঠান্ডা করি। তাহলে গরম লাগলে বায়ুর সাহায্যে আমরা শরীর ঠান্ডা করি। আর কোথায় বাতাস ব্যবহার করি? দেখো, এখানে কীরকম বড় বড় কি করতেছে, পাখার মতো করতেছে, তাই না? এগুলাকে বলা হয় উইন্ডমিল। ওই উইন্ডমিলের চাকাতে আমরা কি করি? এখানে বাতাসের সাহায্যে বিদ্যুৎ তৈরি করা হয়, অর্থাৎ বায়ুপ্রবাহ উইন্ডমিলের চাকা ঘুরিয়ে বিদ্যুৎ তৈরিতে সাহায্য করে। এই উইন্ডমিল সম্পর্কে তোমরা উপরের ক্লাসে আরও বিস্তারিত জানতে পারবে। আপাতত আমরা শুধু উইন্ডমিলের বায়ু তৈরি হয় আমরা এটুকু জানলাম, বিদ্যুৎ তৈরি হয় বায়ুর সাহায্যে, আমরা এটুকু জানলাম। তো বন্ধুরা, এতক্ষণ যা আলোচনা করলাম, এখন তোমাদের বিজ্ঞান বইয়ের 36 এবং 37 পৃষ্ঠা খুলে দেখো তো, একটু খুলে মনোযোগ দিয়ে অল্প একটু পড়ে নাও।
আমরা যা আলোচনা করলাম সেগুলো ঠিক আছে কিনা। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, আমরা পড়লাম, আবার তোমরা পরবর্তীতে আবার এই 36 এবং 37 পৃষ্ঠা ভালো করে পড়বে। ভালো করে পড়ার পর আমি কতগুলো প্রশ্ন দিচ্ছি, এই প্রশ্নগুলোর উত্তর তোমরা নিজেরা নিজেরা লিখবে, প্রশ্নগুলোর উত্তর তৈরি করবে। উত্তর তৈরি করে তোমার বাড়িতে বাবা অথবা মা অথবা যদি বড় ভাই বোন কেউ থাকে তাদেরকে তোমরা উত্তরগুলো দেখাবে। দেখানোর পর ভুল ত্রুটিগুলো সংশোধন করে নেবে। আবার পরবর্তীতে তোমরা কি করবে, যখন স্কুল তোমাদের খুলবে তখন তোমরা এই প্রশ্নের উত্তরগুলো আবার তোমার শ্রেণী শিক্ষকের দেখাবে, মূল্যায়ন করে নেবে। দেখো প্রশ্নগুলো হচ্ছে, লিখে নাও তোমরা। বায়ু কোথায় থাকে? 2 নম্বর, তুমি কিভাবে বায়ুর উপস্থিতি অনুভব করো? 3 নম্বর, বায়ু ভর্তি ব্যাগ পানিতে ডুবিয়ে মুখ খুলে দিলে কি ঘটবে? 4, তোমার বাড়িতে যে যে কাজে বায়ু ব্যবহার হয় তার একটা তালিকা তৈরি করো। 5, জীবের বেঁচে থাকার জন্য বায়ু প্রয়োজন কেন? তার 3টি বাক্যে লেখো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা চট করে এই 5টা প্রশ্ন লিখে নাও। তো লিখেছ নিশ্চয়। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য আজ এই পর্যন্তই। আর এই করোনার ক্রান্তিকালে অবশ্যই তোমরা বাসায় থাকবে, সুস্থ থাকবে, পরিবারের সবার সাথে ভালোভাবে থাকবে এবং নিয়মিত বাসায় পড়াশোনা করবে। তোমার পড়াশোনার ধারা অব্যাহত রাখবে। এ পর্যন্ত, ধন্যবাদ সবাইকে।